আরে আমি কখন রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে গিয়ে আমাকে নাকি চাকর বানিয়ে ফেলেছে, এই ফোন ধরে দাঁড়িয়ে আছি। তো কি করবো ব্যাং, চুল বাঁধা শেষই হয় না। আরে শ্যাম্পু করেছি, চুল ফুল শুকায়নি, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। সত্যি কথা, খেয়ে দেওয়ার কাজ নিয়ে আমি রেডি হয়ে ওর পেছনে এরকম ফোনটা ধরে দাঁড়িয়ে থাকবো। কি হয়েছে আমাকে দেখো আমার কেমন লাগছে। হ্যাঁ তুমি কি করবে, তা বিয়ে করেছো ধরে দাঁড়িয়ে থাকার জন্য। আরে রেডি হচ্ছিল এতক্ষণ ধরে কি কারণে? জল আনতে যাওয়ার জন্য ড্রাম নিয়ে। তা কি করবো, তুমি কোথাও নিয়ে যাও না। আর ভগবান, জল আনতে যাওয়ার জন্য নাকি রেডি হতে লাগে, তাও আবার বাইক নিয়ে নাকি জল আনতে যেতে লাগে। তো কি জলটা আনবো, চিন্তা করার বিষয়। এই যে দেখতে পাচ্ছ আমি জল নিয়ে চলে এসেছি, আর আমি তো কুলে মানে মুটের কাজ করি আমি, বাড়িতে কিছু করার নেই, তো জল খেতে গেলে জল আনতেই হবে। আর জলের ড্রাম রেখে সোজা চলে এসেছি স্টেশনে। তো স্টেশন থেকে তোমরা কি ভাবছো কোথায় যাচ্ছি? হ্যাঁ জল বিক্রি করতে? মোটেই না, তো যাচ্ছি একটা জায়গায়। ও দাঁড়াও, তার আগে আরেকটা কথা বলে নি, ইন্ট্রো দিতে তো ভুলেই গেছি। হ্যাঁ তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমি দাঁড়িয়ে গেছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। দেখছো বিশাল লম্বা লাইন, আমার আগে একজন, আমার পরে একজন, আর ট্রেনও ঢুকে গেছে। দৌড়ে দৌড়ে এসে ট্রেনের সামনে দাঁড়িয়েছি। এবার ট্রেনের সামনে দাঁড়ানোর পর কপাল খারাপ, দৌড়ে এসে ট্রেনটা ধরলাম কোথায়, আমাকে ভান্ডারে ওঠালো। ভান্ডার নয়, ওটা ভেন্ডার। ও আচ্ছা। তো ভেন্ডারে কেন তুলেছি গাইস, আমার সামনে ভেন্ডারটাই পড়েছে। এখন আমি ডান দিক বাদিক দৌড়াদৌড়ি সময় পাচ্ছিলাম না, তো ভেন্ডারে উঠলাম, দেখলাম অনেক ক্রেটে করে ফল টল। আমাদের তো দুই একটা দিতে পারতাম। হ্যাঁ সেই ওর খালি হাত খেয়ে বেরালাম, আমি খেতে খেতে চলে যেতাম। এই ভেন্ডারটা এই কোনো ছানা টানা মিষ্টি ফিষ্টি এসব বিভিন্ন রকম জিনিস ভেন্ডার করে যায় ট্রেনে, তোমরা জানো। কি গন্ধ, একটু গন্ধ ছিল। আর একজন মানুষ এখানে বসেছিল, জানি না উনি কে, যাই হোক গায়ে খুব নোংরা জামা কাপড়, রাস্তায় থাকে তো অনেকেই থাকে রাস্তায়। মাথা গরম হচ্ছিল জানো এই ওর রিয়াকশনটা খালি দেখো, মানে আমি যেন কি মহা অন্যায় করে ফেলেছি ওর সাথে। ভেন্ডারে তুলে মানে ভেন্ডারে যেন মানুষজন যায় না, ভেন্ডারে মাল যায়, ওই জন্য নাম হলো ভেন্ডার। দূর ভালো লাগে না একদম। 2 very boring minutes later. তো যাই হোক, অনেক কষ্ট করে অনেক অন্যায় সহ্য করে কিছু করার নেই, আমি চলে এসেছি ফাইনালি। আমরা অন্যায় তো তোমার অবশ্যই। আচ্ছা অন্যায় আমার অবিচার করো তাহলে। আমি এখন চলে এসেছি কোথায় বলো? এটা শিয়ালদা গাইস। তো কতবার বললাম চলো একটু ওয়াও মোমো খাবো, ওয়াও মোমো খাবো, আমায় নিয়ে গেল না জানো। তো সবসময় খালি খাই আর খাই রাস্তায় বেরোলে। হ্যাঁ তো কি, আমার তো মনে হচ্ছে ব্যাংকটা আমার পকেটে করে নিয়ে যাই। হ্যাঁ তো তাছে কি। তো যাই হোক, শিয়ালদায় প্রচুর ভিড় ছিল গাইস, আর এখানে অঞ্জলি জুয়েলার্সটা দেখে আমার এরকম একটা না, আমার না ইচ্ছা হয় যে এরকম একটা হোর্ডিং যদি আমার থাকতো। অঞ্জলি জুয়েলার্স মানে ওই যে একটা মেয়ের ফটো ছিল না। ও আচ্ছা তাই বলো, আমি ভাবছিলাম অঞ্জলি জুয়েলার্স যে তোমার হতো না। যাই হোক, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে গেছিলাম ভিড় ভূতো ঠেলা খেয়ে। এখন যাচ্ছি কোথায় বলো? এখন যাচ্ছি হলো গাইস বড় বাজার। না শুধু বড় বাজার নয় গাইস, বড় বাজার উইথ বাগড়ি মার্কেটেও যাবো আজকে। কারণ না তোমরা খালি আমাদের ভিডিও দেখো আর ভাবো যে এরা রোজ বড় বাজার যায়, রোজ বড় বাজার যায়। কারণ আসলে সেটা নয়, আসলে আমাদের যেই কাজটা আমরা বাড়িতে করে থাকি সেটার বিভিন্ন জিনিসপত্র আনার জন্য আমাদের বড় বাজারে যেতেই হয়। আর এতটাই দেরি হয়ে গেছিল যে বাসে না উঠলে হেঁটে যেতে গেলে অনেক সময় লেগে যেত। শিয়ালদা থেকে হেঁটে যাওয়া যায় 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে লাগে, বা 20 মিনিট বলতে পারি হেঁটে যেতে লাগে, কিন্তু আমরা বাসেই গেলাম। কারণ গলাটা কেটে দেয় সব সময় ও এমন করে ফোনটা। আরে এই দেখো আমরা চলে এসেছিলাম বলতে বলতে কলেজ স্ট্রিট জংশনে, আদিমোহিনী মোহনের সামনে। আদিমোহিনী মোহন বাঙালির ইমোশন, বিয়ে মানেই আদিমোহিনী মোহন, তাই না? আমাদের বিয়ের বেনারসি আদিমোহিনী। আর এখানে দেখো কলেজ স্ট্রিট মোড়ে সিগন্যাল নেই, তবুও ওরা মানুষ দৌড়ে দৌড়ে পার হচ্ছে রাস্তা। কিছু করার নেই, এত সময় মানুষের হাতে নেই, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। তো এখান থেকে বাসটা আবার ছেড়ে দিল, টুকটুক টুকটুক করে নিয়ে যাচ্ছিল। যাই হোক, তো ফাইনালি পৌঁছালাম বড়বাজার। এই দেখতেই পাচ্ছ বড়বাজার থানার যেই হোর্ডিংটা লাগানো আছে রাস্তার উপরে। আর যারা চেনো না তারা প্লিজ কাউকে জিজ্ঞেস করে নেবে, মেচুগা ফল মার্কেট যেটা আছে তারপরেই বড়বাজার। হ্যাঁ না তোমরা বাসে অটোতে যে কোনো জায়গায় যদি বলো যে বড়বাজার থানার সামনে নামো, তোমরা একদম এক্সাক্ট। আর বড়বাজার থানা থেকে নেমে একটুখানি বাঁদিকে ঢুকলেই প্রথমে যে পান মশলার দোকান, ওটা সরি পান মশলার দোকান থেকে ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে ঢুকলেই কিন্তু শাড়ির মার্কেট আর এই যে পান মশলা কাকাটা না, এনাকে আমি বিগত অনেক মানে ইনি অনেক পুরনো দোকান, 8-9 বছর বলে নয়, এনার অনেক পুরনো দোকান। না মানে আমি 8-9 বছর ধরে দেখছি। সেটাই, আমি তার আগেও দেখছি। তো যাই হোক, আমি তোমার থেকে বড় হবে না, সেটা না, 8-9 বছর থেকে মানে বড় বাজার যাচ্ছি। যাই হোক, সেটা ম্যাটার না, ম্যাটার হলো শাড়ি, জামা কাপড়, বিভিন্ন কিছু গার্মেন্টসের যে কোনো কিছুর মার্কেট যদি তোমরা খুঁজে থাকো সেটা হচ্ছে এখানে। কিনে তো দেবা না একটা শাড়ি? নাও, আমি তো ওকে কিনেই দিই না। যাই হোক, তো তোমরা দেখে নাও এখানে কি পাওয়া যায় না পাওয়া যায়। মোটামুটি উইন্টার কালেকশন, চাদর, সোয়েটার, শাল, অনেক কিছু। বিছানার চাদর বলো, হচ্ছে বিয়ের সময় মাথার যে ওড়না দেয়, ওড়না, লেহেঙ্গা, প্রচুর প্রচুর। আর তুমি রাস্তাটা দিয়ে যদি যেতে থাকো না, এই কুলিরা মানে যারা এখানে কাজ করে আর কি, মালবর, মানে তোমাকে সবসময় খালি তটস্থ হয়ে থাকতে হবে যে কখন আমার কিছু একটা ধাক্কা মেরে দিল। আর তার থেকেও বড় কথা, কতবার ধাক্কা খাইছি। তুমি তো ধাক্কা খাবে, কারণ তুমি মাটির দিকে তাকিয়ে হাঁটো। ব্যাপার হলো
না আসলে তোমরা যদি এই রাস্তাটায় এসে চিনতেও না পারো না, কোনো অসুবিধা নেই, কারণ কেউ না কেউ তোমাদেরকে জিজ্ঞেস করবেই যে কি লাগবে দিদি, কি লাগবে দাদা, তো তোমরা অটোমেটিক জেনেই যাবে যে এটাই শাড়ি মার্কেট। তো এইখান থেকে আসার পর আমরা এসেছিলাম কোথায় বলো? এটা আমাদের জিনিসপত্র, আমাদের কাজের জিনিস নিতে। তো একটু এটা শর্ট পড়ে গেছিল, তো এমার্জেন্সি দরকার এটা। তো কি নিতে এলাম সেটা তো এর মধ্যে দেখাতে পারিনি, সেটা পরের ভিডিও দেখাবো অবশ্যই। কিন্তু দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট পাখি ছিল এখানে। আর পাখি উঠতে দিলাম, হ্যাঁ তুমি এইখানটাই করছিলে তখন। তো এই পাখিগুলো দেখে না আমার খুব ইচ্ছা করছিল যে নিই, কিন্তু পাখি দিয়ে আমরা এখন কাজ বানাবো না, কারণ আমাদের জুয়েলারি এখন হবে। হ্যাঁ, তো আমরা অনেক কিছু বিটস দেখছিলাম, এখানে দেখতে পাচ্ছ অনেক বিটস আছে, পার্লস আছে, অনেক কিছু গোল্ডেন কালার জুয়েলারি করে, মানে জুয়েলারি বলতে যে ইয়ারিংস গুলো মাঝে খুব মানে উঠেছিল না পার্লে। অ্যাকচুয়ালি কি বলতো, জুয়েলারি যারা বানায় না, আর্টিফিশিয়াল জুয়েলারি বা জাঙ্ক জুয়েলারি, তো তাদের জন্য না এটা সেরা মার্কেট, এটা একদম সেরা মার্কেট, কারণ সবকিছু এখানে পাওয়া যায় কাঁচামাল। আর এখানে পিতল কাঁসার একটা দোকান ছিল, তো এখানে গোপাল ঠাকুর, তারপরে তোমার বাসনপত্র, হাড়ি, কলসি সব পাওয়া যায়। তো ওখান থেকে হেঁটে হেঁটে একটুখানি ফাঁকা জায়গা পেয়েছিলাম, একটুখানি কথা বলছিলাম, বলতে বলতে দুজন মিলে বেরিয়ে আসলাম। বলতে বলতে আবার কথা বলতে বলতে ধাক্কাও দিয়ে দিল, পেছনে তো গাড়ি হর্ন দিয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা এগাচ্ছিলাম বাগরি মার্কেটের দিকে। তো বাগরিতে যাচ্ছি কেন গো? বাগরিতে যাচ্ছি আজকে একটা স্পেশাল জিনিস কিনতে। মা গো মা, হ্যাঁ তাই। এইটা গাইজ তোমরা মাথায় রেখো, এই যে ও মাগোমা করলো না, এটাও কিন্তু ওর জিনিসই কিনতে যাচ্ছি, ওর লজ্জাও হয়। আচ্ছা আচ্ছা, আমি ব্যবহার করবো না, তুমি করবে না তো? আচ্ছা চলো ঠিক আছে, আমিও না হয় ব্যবহার করে নেবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমরা চলে এসেছিলাম বাগরি মার্কেটের মুখটায়। ফেমাস মিষ্টির দোকান বাগরি মার্কেট অ্যাকচুয়ালি এটা নয়, এটা জোড়া গির্জার মুখটায়। তো এখান থেকে বাঁদিকে টার্ন নিলে, মানে জোড়া গির্জা থেকে বাঁদিকে টার্ন নিলে তোমরা দেখতে পাবে টেডি বিয়ারের দোকান, সফট টয়স, তারপরে বিভিন্ন রকম গিফট ম্যাটেরিয়াল এখানে পেয়ে যাবে। আর এই ছোট ছোট প্লাস্টিকের বাসন, মানে বাসন, গামলা, বালতি, কৌটো, বিভিন্ন রকম। না না, যারা পালিয়ে বিয়ে করেছে, নতুন সংসার পাততে চাও, কম দামে জিনিস কেনার জন্য এখানে চলে যেতে। 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত যা খুশি পেতে পারো। এটা কিন্তু আমরা অ্যাডভান্স বলে দিলাম, 10 টাকা থেকে শুরু করে 100 টাকা, আমরা কিন্তু দাম জানি না। থ্যাংক ইউ তো বানতা হ্যাঁ। না 10 টাকা থেকে সত্যি আছে মগ। ও আচ্ছা। এবার এখান থেকে যাওয়ার পরে সংসারে যাবতীয় জিনিসপত্র এখানে দেখছিলাম অনেক কিছু ছিল, বাসন কোসন, চা চাকনি বাচাকনি, অনেক কিছু। যদি এরকম মাথায় থাকে যে পালিয়ে, তাহলে আগে এই ভিডিওটা দেখতে হবে। চলো গাইস, কোনো ব্যাপার না। আর এখানে টেডি বিয়ার গুলো খুব সুন্দর ছিল, আর টেডি বিয়ারের মার্কেট কিন্তু সত্যি এখানে খুব সস্তা, মানে 400-500 টাকা থেকে রেঞ্জে ভালো ভালো টেডি বিয়ার পাওয়া যায়, এবং 5-6 ফুট পর্যন্ত হাইটেরও পাওয়া যায়। একটু দামটা কত? না ওই যে এখন না বেশি ভালো টেডি বিয়ার যেগুলো হচ্ছে একদম মেয়েদের মতন দেখতে, যে টেডি বিয়ার দেখালাম না। আর এখানে কটা বারবি ডলও দেখছিলাম। আর এই জায়গাটা তো আমার খুব সুন্দর লাগে, আর্টিফিশিয়াল গাছ হতে পারে, ফুল আর্টিফিশিয়াল হতে পারে, কিন্তু ঘরে রাখলে না তার সৌন্দর্য যেন পাল্টে যায়। সত্যি মানে এত সুন্দর লাগে এই জায়গায়, এত কালারিং ফুলগুলো, মানে তোমাকে চোখ তোমার আটকে যাবেই ওখানে। তুমি মানে এত ফুল এত কালারে, মানে সত্যি মানে আমরা তো পাশাপাশি রাখে না, ওই জন্য এর চোখটা বেশি টান। আর ফুল ভালোবাসে না এরকম কোনো মানুষ নেই, সবারই কম বেশি ফুল ভালো লাগে, সেটা প্লাস্টিকের হোক, সেটা হচ্ছে নিষ্ঠুর, আর সেটা প্লাস্টিকের হোক আর অরিজিনাল হোক। তো ওখান থেকে আমরা ঢুকে গেছিলাম বাদিকে টার্ন নিয়ে বাগরি মার্কেটে, মানে বাগরি মার্কেটের রাস্তাটায় আর কি। তো আমাদের এখন কিন্তু প্রচুর সান্তা ক্লজের টেডি বিয়ার বিক্রি, কারণ সামনে 25 ডিসেম্বর আসছে, 31 ডিসেম্বর আসছে, 1 জানুয়ারি আসছে, অনেক ইভেন্ট আছে গাইস। তো এখানে একটা মেকআপের দোকানে দাঁড়িয়েছিলাম, কিন্তু হ্যাঁ আমি একটা কথা তোমাদের সাজেস্ট করতেই পারি, এরকম ফুটপাতে মেকআপ না কেনাটাই বেটার। অবশ্যই ভেতরের দোকান আছে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো, চিন্তা নেই। আর এইটা হচ্ছে আমরা মার্কেটে ঢুকে গেছিলাম, প্রচুর হচ্ছে মানে ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি হয়। তোমরা হয়তো ভাবতে পারো যে অনেকে অনেক রকম 500 টাকা এখানে 250 টাকায় পেয়ে যাচ্ছি, কিনে নেব, কিন্তু আমার মনে হয় এটা স্কিনের জন্য কখনোই ভালো না, কেনাটা উচিত নয়। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে রাস্তাটা দিয়ে আসছিলাম তার বাঁ হাতে হচ্ছে বাগরি মার্কেট, আর ডান হাতে হচ্ছে মেহতা বিল্ডিং। তো যে কোনো মেডিসিন কোনো জিনিস কিনতে হলে তোমরা মেহতা বিল্ডিং এ যাবে, আর কোনো রকম এরকম কোনো প্রোডাক্ট কিনতে হলে বা মেকআপের কোনো কিট কিনতে হলে তাহলে তোমরা বাগরি মার্কেটে ঢুকো। বাগরি মার্কেটে প্রচুর দোকান আছে, তোমরা দেখে নেবে কি কি দোকানে কি কি পাওয়া যায়। এখানে মেকআপ থেকে শুরু করে মানে তোমার ওই যে জুয়েলারি, হ্যান্ডব্যাগ, প্রচুর কিছু আছে, বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন জিনিস মানে তুমি দেখে শেষ করতে পারবে না, এত বড় মার্কেটটা আছে। আর এই মার্কেটটাতে কিন্তু একটা সময় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে গেছিল, এত বড় ফায়ার ইনসিডেন্ট হয়ে গেছিল যে প্রাণহানির ব্যাপার ছিল। তো যাই হোক সেসব কথা বাদ দাও, আজকে আনন্দের দিনে ওসব কথা ভেবে লাভ নেই। তো আমরা এসেছিলাম যেই জিনিসটা হাতে নিয়েও নাড়াচাড়া করতে দেখছো সেই জিনিসটাই নিতে, সেটা ও আচ্ছা দিইনি, ঠিক আছে গাইস, দিলাম কি দিলাম না সেটা এখন তো তুমি টেস্ট করছো দেখে নাও, বাট তোমাদেরকে আমি দেখাবো পরের ভিডিওতে যে ওকে আসলে দিয়েছি কি দিইনি। তো যাই হোক এখানে আমি এখন আলাদা করে তোমাদেরকে আর এই সিস্টেমগুলো মানে এই কি ফিচার্স আছে এগুলো আর বললাম না,
কারণ এটা পরের ভিডিও তোমরা দেখতেই পাবে, কারণ তারা তোমরা বুঝতেই পারছো কি দিয়েছি কি দিইনি, কত বড় মিথ্যাবাদী। যাই হোক, আর এই দোকানগুলোর কথা তোমাদের বলছিলাম গাইস, অ্যাকচুয়ালি কসমেটিক্স প্রোডাক্টের যদি কোনো জিনিস তোমরা কিনতে চাও তো এই ভেতরের দোকানগুলো চুজ করে নেবে, অনেক ভালো, ফুটপাতে না কেনাটাই এবং আমার মনে হয় দাম ভালো, যথেষ্ট কম। তোমরা অনলাইন ট্যালি করো ইয়া পাড়ার যে কোনো যারা যেখানে থাকো তাদের দোকান ট্যালি করে এসো, এখানে তুমি কম করে বিভিন্ন প্রোডাক্টে 30 থেকে 40 থেকে 50 টাকা কম পাবেই পাবে, গ্যারান্টি সেটা। সেটা আমরাও কিনি যেহেতু আমরা সেজন্যই জানি। আর ইভেন যাতে তোমাদের সুবিধা হয় সেই কারণেই আমরা ভিডিওগুলো এভাবে বানাতে চেষ্টা করি। এখানে তোমরা প্রচুর কোম্পানি মানে যে যেরকমটা ইউজ করো সবই চাও সেরকমটা পেয়ে যাবে। আর এখানে কিছু চাইনিজ লাইট দেখছিলাম, খুব সুন্দর লাগছিল, এগুলো হচ্ছে যে নাইট ল্যাম্প টাইপের এখন লাগায় ঘরে। আর এরপরে আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি মেরি ক্রিসমাস গাইস, মেরি ক্রিসমাস এখনো আসেনি, অ্যাডভান্স। আচ্ছা অ্যাডভান্স। কিন্তু এরপরে আমরা যাচ্ছিলাম কোথায় বলো? এরপরে হচ্ছে যাচ্ছিলাম গাইস একটা গলিতে, গলিটার নাম তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে, গলিটার নাম হচ্ছে বেলুন গলি। গলিটার নামই এটা? ইয়েস, আমি তো জানতাম। কারণ গলিটায় প্রচুর বেলুনের দোকান গাইস, মানে বিভিন্ন অকেশনের জন্য বিভিন্ন যে কোনো পারপাসে তোমরা যাদের যাদের বেলুন লাগে তারা এই গলিটায় আসতে পারো। না তার বেলুন, তারপরে হচ্ছে তোমার হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, যে কোনো রকম ট্যাগ, যে কোনো কিছু মানে বাড়ি সাজানোর জন্য, ডেকোরেট করার জন্য, কোনো অকেশন ওয়াইজ তুমি যা কিছু কেনার সবকিছু পেয়ে যাবে এখানে। ঠিক এই ফুলের এই দোকানটা থেকে বাঁদিকে লেফট টার্ন নিতে হয়। তোমরা যদি চিনতে না পারো, অসুবিধা হয় তো আমাদের কমেন্ট করতে পারো, আমরা বলে দেবো। আর এটা অ্যাকচুয়ালি ওই বেলুন গলির ভেতরে গেছিলাম কিছু কেনাকাটা করতে। ওখানে যদি তোমরা কাউকে দাঁড়িয়ে জিজ্ঞেস করো বাগড়ি মার্কেটের সামনে দাঁড়িয়ে যে বেলুন গলিটা কোথায়, যে কেউ তোমাদের দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এইখানে আমরা গেছিলাম কিছু কেনাকাটা করতে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো যে অ্যানিভার্সারি কার্ড। কেন কেনাকাটা করছি সেটা দেখতে হলে অ্যানিভার্সারি কিন্তু মোটেও আমাদের নয়, আমাদের অ্যানিভার্সারি হয়ে গেছে গাইস। তো এটাও কিন্তু সাসপেন্স থাকলো, কারণ এই ভিডিওটাও আমরা আগামী দিনে ব্লগে আনতে চলেছি। না কার অ্যানিভার্সারি হচ্ছে সেটা তাদেরকেও আনতে চলেছি, পরের ভিডিওতে আসবে, এখনো দেরি আছে, এখনো দেরি আছে, কারণ তাদের অ্যানিভার্সারিটাও দেরি আছে। আর অ্যানিভার্সারিটা খুব খুব কি বলবো ইন্টারেস্টিং একটা অ্যানিভার্সারি হতে চলেছে, কারণ তারও একটা যথেষ্ট কারণ আছে। তো এই জায়গায় বুঝতেই পারছো এখানে প্রচুর রকম টয়েজ, বিভিন্ন রকম সাজানোর জিনিস, বিভিন্ন রকম এই স্নো স্প্রে আমরা কিনলাম, বেলুন তো ছেড়েই দাও, অফুরন্ত বেলুন আছে, কত রকমের, কিরকম দামের, কিরকম সাইজের, কিরকম শেপের, কিরকম বেলুন তোমার চাই বলো। আর এখন যেহেতু ক্রিসমাস চলে এসছে না, চারিদিকে ক্রিসমাস ক্রিসমাস, খালি সান্তা ক্লজ সান্তা ক্লজ। আর এই গলিটা এত ক্রাউডেড মানে পেছন থেকে গাড়ি ভ্যান, যে গ্রিন কালার যেগুলো রয়েছে মানে সাদা সাদা যেগুলো রয়েছে মনে হচ্ছে স্নোফল পড়ে। আরেকটা জিনিস এই গলিটায় পাওয়া যায় সেইগুলো আমি বলে দিই, এখন দেখবে প্রত্যেক জায়গায় অনেক রেস্টুরেন্টে হতে পারে বা অনেক হোটেলে হতে পারে বা অনেকের বাড়িতেও লাগায়, অনেক ইউটিউবাররা নিজেদের নাম সেটা দিয়ে বানায় নিয়ন কালারের, এরকম নিয়ন কালারের লাইট, যেটা তুমি এখানে পেয়ে যাবে, যেটা অনেকে খুঁজে পায় না কলকাতায়, কোথায় পাওয়া যায় না পাওয়া যায়, সেটা কিন্তু এই মার্কেটের থেকে বেশি না মনে হয় চাঁদনিতে আছে। চাঁদনিটাও তোমরা যেতে পারো, কিন্তু এখানেও পেয়ে যাবে এবং এখানেও দামটা একই রকম। এইখানেও পাওয়া যায়, এখানে বড় বাজারেই পাওয়া যায়, কিন্তু সেটা ইলেকট্রিক মার্কেটে আরো বেশি পাওয়া যায়। আর এখান থেকে বেরিয়ে আমরা এসে গেছিলাম একটা সানগ্লাসের দোকানে, অ্যাকচুয়ালি আসিনি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো চোখে পড়লো সানগ্লাস, তো ভাবলাম চলো ট্রাই করা যাক। আর আমাকে দেখছো কেমন বোমকেশ লুক লাগছিল, চলো সত্যান্বেষী। আচ্ছা তো সত্যান্বেষী কাজু বাদাম কিনতে, আরে না বড় আমাকে কাজু বাদাম না খাইয়ে আসলে বোমকেশের মতো চশমা পরে নিজেকে সত্যান্বেষী মনে করছিলাম, তাই এখানে এসে দেখছিলাম যে এই ড্রাই ফ্রুটস গুলো অরিজিনাল কিনা। যাই হোক, কেনার কোনো ইচ্ছা ছিল না, কারণ না অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম, কিন্তু ব্যাপারটা হলো আমার ড্রাই ফ্রুটস গুলো না ঠিক পছন্দ হয়। আর এখানে ড্রাই ফ্রুটস গুলো পছন্দ হওয়ার না হওয়ার কারণ আছে যথেষ্ট, কারণ আমরা ড্রাই ফ্রুটস অ্যাকচুয়ালি মেচুয়া ফল মার্কেট থেকে কিনে থাকি। আর এখানে দেখছো তোমরা ভ্যারাইটির জুতোর কালেকশন, এটা কিন্তু মোটেও ধর্মতলা বা নিউ মার্কেট নয় গাইস, আমরা এসে গেছিলাম এটা হচ্ছে নাখোদা মসজিদের পাশে। আর তারপর আমার রাগ হয়ে গেছিল, আমি বাসে উঠে গেছি। আসলে কিছুই না, এখন বাড়ি যাওয়ার সময় গেছে তাই। তো গাইস আমরা তো বাড়ি চলে এসেছি, আর আস্তে আস্তে এত কষ্ট হয়েছে না, মানে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। বাড়িতে আজকে রান্নার কোনো সিস্টেম নেই, না আজকে কোনো সিস্টেম নেই, বলে দিয়েছি আমি বাড়ি গিয়ে রান্না ফান্না কিছু করতে পারবো না। ক্যান্টিন যদি বন্ধ থাকে আমি বলে দেখো, কথা হচ্ছে আসার পথে এটিএম এ গেলাম, কিছু টাকা তোলার ছিল, টাকা তুললাম। প্রথমে একটা এটিএম এ গেলাম, ক্যাশ নেই, তারপর আরেকটা এটিএম এ গেলাম, সেখান থেকে তুললাম, হলো কাজ মিটলো। আর আজকে রাত্রে মেনুতে কি গাইস? আজকে রাত্রে মেনুতে আছে রুমালি রুটি আর তড়কা। তো রুমালি রুটির সাথে তড়কা কিন্তু বেশ। আর একটা দোকান নতুন হয়েছে, তো দোকানটা থেকে আমি আগেও খেয়েছি, সুন্দর বানায়, মানে ওদের রুমালি রুটিগুলো একদম। তো আজকে ওখান থেকেই নিয়ে। আর আমরা আজকে কিন্তু গেছিলাম বড় বাজার, তো অনেক কিছুই কেনাকাটা হলো। এইবার তোমরা ভাবতে পারো যে প্রত্যেকদিন খালি বড় বাজারে এটা কেন যায়, কারণ আছে গাইস।
কি কারণে গেছি, কেন গেছি, পুরোটা দেখতে হলে ভিডিওটা। এই যে এখানে দেখছি কিছু জিনিসপত্র আছে, আরো কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে আছে ওই ব্যাগের মধ্যে। তো এটা দেখাবো, এই ভিডিও দেখানো যাবে না কারণ অনেক বড় হয়ে গেছে। তো বেকার ফালতু সবাইকে বোর করে কোনো লাভ নেই। তো এই ভিডিওটা পরে আমরা আনবো যে কি কি জিনিস কিনলাম, কেন কিনলাম। তো সেটা দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করতে হবে, নালে নেক্সট ভিডিওটা দেখতে পাবে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলার, ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের ফেসবুক পেজের লিংক এবং ইনস্টাগ্রামের লিংক চশমায় তো যাই হোক, চশমা আমি এমনিতে পড়ি না নর্মালি, তো আজকে তো ইচ্ছা হয়েছে তাই তো। তো কেমন লাগছে সেটা তোমরা জানিও। আর লিংকগুলো তো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। ওখান থেকে খালি তুই ক্যামেরাটা কি গ্যাস চোপড়া আছিস নাকি, একবার এদিক একবার এদিক ক্যামেরার অ্যাঙ্গেল হিসাব করতে পারো। তো কথা হচ্ছে যেটা বলছি না, আমি ভুলেই গেলাম। তো তোমরা ওখান থেকে লিংকগুলো পেয়ে যাবে। তো তোমরা আমাদের ভালো ভালো রিলস দেখতে পাবে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পেজগুলো। আমাদের দুজনে ভালো ভালো রিলস। হ্যাঁ, তো প্লিজ ওখানে ফলো করে দিও। আর আর সামনে কিন্তু আরো ভালো ভালো রিলস আসছে গাইস, সেইগুলো দেখতে হলে কিন্তু আর সামনে একটা ইভেন্ট আছে, ফলো করতে হবে। সামনে একটা ইভেন্ট আসছে 31st স্পেশাল, 31st নাইট আসছে বলে কথা না। তো গাইস প্লিজ চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে এবং অল বাটন অন করে দিতে হবে, তাহলে আমাদের প্রত্যেক ভিডিও নোটিফিকেশন। আর হ্যাঁ, আজকে আমরা কি কি কিনেছি সেটা কিন্তু আমরা সেটা নেক্সট ব্লগে আনছি, পেয়ে যাবে। তোমরা কি কিনলাম কি না কিনলাম, কত নিলো, কোথা থেকে কিনলাম, সব তোমাদেরকে দেখাবো। চশমাটা পরে না কিছু ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।